মেনন টেনন সব অপদার্থ, অপদার্থ। এদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। এদের পয়সা দিয়ে পোষাটা জাস্ট বোকামি, জাস্ট বোকামি। এরা নাকি আবার শুটার। আমার ইচ্ছে করছে জাস্ট গিয়ে কপাল একটা শুট করে দেই। আপনি মাথাটা ঠান্ডা রাখুন। কি মাথা ঠান্ডা রাখবো? কি মাথা ঠান্ডা রাখবো? একটার পর একটা প্ল্যান ভেসে যাচ্ছে। যতবার ওই মেয়েটাকে সরাতে চেষ্টা করছি ততবার আমার পথের কাঁটা হয়ে উঠেছে। বুঝতে পেরেছি, আমার পথের কাঁটা হয়ে উঠেছে। আমার ছেলেটা যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। ওই আরাধনা বলে মেয়েটা যদি একবার মুখ খুলে দেয় যে আমার ছেলেই ওকে তুলেছে, তাহলে কি হবে ভেবে দেখেছো? হ্যাঁ, সেটা আপনার বোকামি। আপনার ছেলেও কিন্তু আপনার মতো বোকা হয়েছে। কি বুদ্ধিতে আপনি পলিটিক্স করেন আমি সত্যিই জানি না। সেই জন্যই আপনি আপনার কেন্দ্র থেকে বারবার হারেন। একদম ফালতু কথা বলবে না। কাঁটা খায় নুনে ছিটে দেবে না বলে দিলাম। ড্যাডি, ও এসে গেছে? হ্যাঁ, কি খবর? মেয়েটা যদি একবার মুখ খুলে কি হবে ভেবে দেখেছো? মেয়েটা মুখ খুলে আমি কনফার্ম যে জগৎধাত্রী আমার ছেলের কলার ধরবে, লিলিপুটের কলার ধরে সোজা লগাবে, নিয়ে গিয়ে ফেলবে। বুঝতে পেরেছো? আমার রাত্রিরে জাস্ট ঘুম হয় না। মাথা ঠান্ডা। আমি কথা বলবো। কার সাথে? যার সাথে কথা বলে কাজ হবে আর তুষারতীর্থ দলাপাতের টেনশন কম হবে। এখন ভালো আছি। আর মাথার ব্যথাটা? ওটাও এখন আর নেই। এখন ভালো আছি গো। শুধু একটাই জ্বালা আমার। কি? আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেলেন গো। আমার গোপালকে আমি হারিয়ে ফেললাম। চলে যাননি মাসিমা, আপনার কৃষ্ণ আপনাকে ছেড়ে কোথাও চলে যাননি। উনি অষ্টম গর্ভের সন্তান। কোথায় যাবেন? কোথাও যাবেন না। স্বয়ং কংস মহারাজ যাকে মারতে পারেননি, তাকে কে মারবে বলুন তো? কত অসুররা তাকে আক্রমণ করেছে, কিন্তু তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারে। এই কলিযুগে এমন কোন দানব আছে তাকে স্পর্শ করবে মাসিমা? তুমি কি বলছো মা? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝিয়ে দিচ্ছি আমি। স্বয়ংভু, এসো। আমায় খুব ঘেন্না করেন, তাই না? ঘেন্না করাটাই স্বাভাবিক না কার্তিক? আমার বোন তোমাকে ভীষণ ভালোবাসে, আর ওর ভালোবাসাটাকে ব্যবহার করে তুমি ওকে ডেকেছিলে সেদিনকে। ও চলে গেছিল। তারপর কি হলো? আমার বোন সেখান থেকে কিডন্যাপ হয়ে গেল। কিন্তু তুমি কোনো স্টেটমেন্ট দাওনি কার্তিক। তাই তোমার ভাগ্যে ঘৃণা ছাড়া আর কি জুটতে পারে? কি বলো তো? তুমি হয়তো মাঠে খুব ভালো খেলতে পারো, কিন্তু তোমার মধ্যে কোনো স্পোর্টসম্যান স্পিরিট নেই কার্তিক। মাঠে কোনো বলে ছক্কা মারছো, তো কোনো বলে বাউন্ডারি মারছো, কিংবা আবার কোনো বলে স্ট্যাম্পই উড়িয়ে দিচ্ছ। কিন্তু এখানে তুমি জাস্ট ক্লিন বোল্ড হয়ে গেছো কার্তিক। কাওয়ার্ডদের না স্পোর্টসম্যান স্পিরিট থাকে না। আর তোমায় দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি হচ্ছ এই পরিবারের লজ্জা, এই পরিবারের কলঙ্ক। জাজ, কি? আমি স্টেটমেন্ট দেব। Are you sure? হ্যাঁ,
ভয় পেয়ে পিছিয়ে যাবে না তো? না। পরে স্টেটমেন্ট বদলাবে না তো? বলবে না তো যে পুলিশ তোমাকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছে? না, বলবো না। একটা জিনিস মাথায় রেখো কার্তিক, তোমার উল্টো দিকে কিন্তু তুষার তীর্থতলা পাচ্ছে, টিটু, লিলিপুট, এমনকি ওই দিব্যা ফেনো আছে। আর ওদের প্রত্যেকটা বলই কিন্তু ফাস্ট বল, ইন সুইং, আউট সুইং, ইয়র্কার, অনেক কিছু আছে। হ্যাঁ, আমি জানি। চোট লাগতে পারে কিন্তু কার্তিক, জানি। বডি লাইনে কিন্তু খেলা হতে পারে। জানি। তুমি শিওর তো? তুমি নিশ্চিত তুমি সাক্ষী দেবে? 100%। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। গুড, ভেরি গুড। এই কথাটা এক্ষুনি আরাধনাকে ফোন করে জানাও। ফোন করো। হ্যালো। হ্যালো আরাধনা, প্লিজ প্লিজ আমার ফোনটা কাটবে না, প্লিজ। আরাধনা, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আই এম সরি, আমি ক্ষমা চাইছি। আমার কথাটা, আমাকে ফোন করো না কার্তিক। আরে আমার কথাটা তো শোনো। তুমি আমাকে ভালোবাসো তাই স্টেটমেন্টটা দাওনি, তাই তো? আমি স্টেটমেন্ট দেবো। আবার ধাঁধায় ফেলবে? হ্যাঁ বরদীপ, শুনুন না, এই ধাঁধাটা না সলভ করতেই হবে। এই ধাঁধাটার মধ্যে না একটা সংকেত আছে, বুঝলেন তো? একটা সংকেত আমার কাছে ধাঁধার মাধ্যমে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? সংকেত? তার মানে নিশ্চয়ই কালবোস মামা, তাই না? ঠিক বলেছেন বরদীপ, দেখেছেন? আমি এই জন্যই বলি আপনার আর আমার মধ্যে এত মিল। আমাদের সিস্টেমটা না একদম বরাবর কাজ করে। না না, বরাবর কাজ করলে হবে না, এখন আমার অনেক কাজ আছে, আমাকে এখন স্যালাডটা রেডি করতে হবে। আরে বরদি, এসব স্যালাড রেখে দিন, আমি করে দেবো সব। আমার ধাঁধাটা প্লিজ সলভ করে দিন না। আরে বাবা, সাধারণভাবে সাজালে তো হবে না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, আমাকে প্রথমে যেটা করতে হবে, একটু ইটালিয়ান স্যালাড প্রপারলি ড্রেসিং করে প্লেটিং করব। তারপরে আমি ব্লু চিজ স্যালাডটা প্রপারলি ড্রেসিং করে প্লেটিং করব। তারপরে রাশিয়ান স্যালাড বানাবো। মানে ধরো একই টেবিলের মধ্যে থাকবে হচ্ছে খাঁটি বাঙালিয়ানা, আরেকদিকে থাকবে একটু কন্টিনেন্টাল ফ্লেভার একসাথে। হ্যাঁ বরদি, সব হবে খন, আমি সব করে দেবো। আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে সবটা করে দেবো বরদি। আপনি শুধু আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে ধাঁধাটা সলভ করে দিন। ও, তোমার এখন অ্যাসিস্ট্যান্ট হতে হবে? বলো শুনি। হ্যাঁ বরদি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। তার মানে এখানেই তুমি আটকেছো, রাইট? 4, 14, 1। এক্স্যাক্টলি বরদি, 4, 14, 1, 4, 14, 1। এটা আমার না মাথাতেই আসছে না, কি হতে পারে? কি বললে তুমি? ইংলিশে বললে, তাই না? 4, 14, 1। ওকে, 4 মানে কি? কি আমি তো বুঝতে পারছি না বরদি। জগদ্ধাত্রী, এটা কিন্তু আমি তোমার কাছে জাস্ট আশা করিনি। স্ট্রেট বলটা মিস করে গেলে, তুমি বোল্ড আউট হয়ে গেলে কেন বলুন তো? 4 মানে কি? সেটাই তো জানি না। 4 মানে হচ্ছে গিয়ে A, B, C, D, 4th letter D, right? রাইট। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, 14th letter N, right? অ্যাবসলিউটলি। First letter A, DNA, DNA test. গ্রেট বরদি, গ্রেট। ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট। তার মানে কালবোস মামা ডিএনএ টেস্টের কথাটা জানে। তোমার শাশুড়ি মা তো অ্যাপিল করেছেন টেস্টের জন্য। তোমার শাশুড়ি মা আবার এটাও চ্যালেঞ্জ করেছেন যে স্বয়ম্ভু নাকি এই পরিবারের কেউ নয়। উনি আবার এটাও চ্যালেঞ্জ করেছেন স্বয়ম্ভু হয়তো উর্মিলা মুখার্জিরও সন্তান কিনা। আর কতটা নিচে নামবে এরা? অনেকটা উপরে উঠতে গেলে একটু তো নিচে নামতে হয় জগদ্ধাত্রী, এটাই হয়তো ফর্মুলা। থ্যাংক ইউ বরদি, আমার না জাস্ট মাথাতেই আসেনি এটা। 4, 14, 1 ডিএনএ, মানে এটা আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ বরদি। কি বললো? ফোনটা রেখে দিল। ও বোধহয় আমাকে অ্যাভয়েড করতে চাইছে। এই কেসে নিশ্চয়ই নিজেকে ইনভলভ করতে চাইছে না।
কিন্তু ও জানে না যে সুতোটা তো আমার হাতেই আছে। যেদিন সেই সুতোটা ধরে টান দেব না, সেদিন সবার আগে ও শ্রীঘরে ঢুকবে। হ্যাঁ, ও দিব্যা, 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 আমার ছেলেটাকে বাঁচাও না দিব্যা, প্লিজ আমার ছেলেটাকে বাঁচাও। কার্তিক যদি মুখ খোলে, আরাধনা যদি মুখ খোলে, মেরে দেবো, শুট করে দেবো, সবাইকে শুট করে দেবো। আমার ছেলেটাকে আর আমি জেল কাস্টাডিতে যেতে দেবো না, না কিছুতেই না। ওকে আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমে দেখতে চাই। ওর অনেক বড় স্বপ্ন, হ্যাঁ, আমি সেই স্বপ্ন পূরণ করবোই। সেখানে যে আসবে প্রত্যেককে শুট করে দেবো, আমি প্রত্যেককে শুট করে দেবো। ইভেন হ্যালো, বলছে এক্ষুনি কার্তিক আর আরাধনা বেরিয়ে গেল বাড়ি থেকে। কার্তিক এসব কি বলছে? কি বলছে? কি এসব? কার্তিক কেন কি বলছে? তুই কি বুঝিয়েছিস ওকে? কি বুঝিয়েছিস তুই? বলছে এতদিন পরে নাকি ও সিদ্ধারা করতে শিখেছে, ও নাকি অনেক কষ্টে ভয় কাটিয়েছে। কার্তিক কোথায় গেছিল? আমাদের বাড়িতে এসেছিল। সে কি ও আরাধনাকে নিয়ে বেরিয়ে গেছে জগদ্ধাত্রী? কি বলছিস তুই? এই রাত্রিবেলা ও আরাধনাকে নিয়ে কোথায় যাবে? আর কালকে সকালে তো স্টেটমেন্ট দেওয়ার কথা। তুই কেন স্টেটমেন্ট দেওয়াচ্ছিস? তুই কেন বুঝতে পারছিস না ছেলেটা মরে যাবে? কার্তিক মরে যাবে আর তার সাথে আরাধনাও। তুই কেন বুঝতে পারছিস না যে একবার আরাধনাকে কিডন্যাপ করা হয়েছিল, আবার যদি ওর সাথে কিছু হয় তার দায়কে তুই নিবি নাকি? শাট আপ, জাস্ট শাট আপ। কি বলছিস? কিডন্যাপ হয়েছিল? কিডন্যাপ যেমন হয়েছিল তেমন উদ্ধারও তো হয়েছিল নাকি? জ্যাফ সান্যাল যখন আছে তখন কার্তিক কিংবা আরাধনাকে কেউ ছুতে পারবে না। আই প্রমিস, তোকে আমি প্রমিস করলাম। চিৎকার করছো কেন? ড্যাড, ওই আরাধনার কার্তিক স্টেটমেন্ট দেবে বলেছে। হোয়াট? কি বলছো কি তুমি? হ্যাঁ ড্যাড, ওরা স্টেটমেন্ট দেবে বলছে। ড্যাড, আমি ফেসে যাব। জাসানাল আমাকে ছাড়বে না, আমি বাঁচতে চাই। প্লিজ আঙ্কেল প্লিজ কিছু একটা করুন। এসব কথা তোমাদের কে বললো? আমি। অধমের নাম আদিত্য বাগচি। বাগচি? ডিপার্টমেন্টের কিছু খবর তো আমিও রাখি দলাপাত্র বাবু। বাগচি? হ্যাঁ, আপনার ছেলে খুব বিপদে আছে। জলে কুমির আর ডাঙায় বাঘ। আর এখানে তো জলেও জ্যাজ আর ডাঙাতেও জ্যাজ। কি বলছো কি তুমি? হ্যাঁ, হেভি গন্ডগোল, যে কোনো সময় যা খুশি ঘটতে পারে। জ্যাজ সান্যাল কিন্তু তুলে নেবে আপনার ছেলেকে আর সাথে ওই লিলিপুটকে। এই যে লিলিপুট, মিস্টার 5 ফুট, মাথায় রেখো। হ্যাঁ, নিচ থেকে 5 ফুট উপরে সোজা জেলে চালানো হয়ে গেলে। জাগে, আপনার খবরটা দেওয়া ছিল তাই দিয়ে গেলাম। বাগচি কিছু করা যায় না? আপনার এই পোষা গুন্ডা মেনা অতগুলো লোক নিয়ে গিয়ে ঘিরে ধরেও কিছু করতে পারলো না। পাচ্ছি কি করে? তুমি কি করে জানলে? গ্যাস সান্যালের পেছনে এতদিন ধরে তো একটাই ছায়া লেগে আছে, যে আপনি আমাকে রাহুই বলুন কিংবা কেতুই বলুন। জাগে, আপনাকে খবরটা দিয়ে গেলাম আর ফ্রিতে, কোনো ব্রোকারই নিলাম না। তুমি সত্যি সত্যি কিছু করতে পারো না? নিজের ফায়দা ছাড়া না বাচ্চি কিছু করে না। বাগচি, হ্যালো, আচ্ছা, কৃষ্ণমূর্তি তো ফিরে এলো, কিন্তু কিভাবে ফিরে এলো এটা তো জানতে পারলাম না। আচ্ছা বলি, ব্যাপারটা কি বলুন তো? আপনি কে বলছেন? আমি বৈরাগী বাড়ি থেকে ম্যানেজার বলছিলাম, আমার সঙ্গে রূপরঞ্জন দাও আছে। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারছি না, এই মূর্তিটা ভোজবাজির মতন উবে গেল আবার ফিরেও এলো, অপরাধী কে? আচ্ছা, কার সাজা হলো? আমাকে ফোনটা দাও তো। আপনি কি জ্যাজ সান্যাল বলছেন? হ্যাঁ বলছি, বলুন।
আমি বুঝতে পারছি না এটা ঠিক কি হলো। কোনটা বলুন তো? মূর্তি ফিরে এলো, আসনে উপবিষ্ট হলো, কি করে সম্ভব হলো আমরা কিছুই বুঝতে পারছি না। দয়া করে একটু বলবেন ব্যাপারটা কি হলো? আচ্ছা, কৃষ্ণ মূর্তিটা যে ফিরে এসছে সেটাই কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। অপরাধী কে ছিল? কে সাজা পেল? সাজা এখনো পায়নি অপরাধী। মানে? সাজা পাবে, এবং সেই জন্যই মূর্তিটা অপরাধীর চোখের সামনে ফিরিয়ে দেওয়া। দেখবেন সে বাপ বাপ বলে সত্যিটা সবার সামনে স্বীকার করে নেবে। অপরাধটা কে করলো? দাদা? সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত ধরে নিন না স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি নিজে নিজেই ফিরে এসেছেন তার আসনে। তাকে হরণ করবে কে, যিনি স্বয়ং গোটা বিশ্বকে রক্ষা করেন? এরকম কি হয় কখনো বলুন? আপনি আপাতত ফোনটা রাখুন, শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে ভজনা করুন, দেখবেন মনে শান্তি পাবে। ফোনটা রাখুন, বাকি কথা পরে হবে। গুড নাইট। কি বললো? বললো ক্রমশ প্রকাশ্য। আমি নিশ্চিত কি এটা সুরঞ্জনদার কাজ। কৌশিকী, না মানে ওরা যখন বলছে। প্লিজ সমরেশ, প্লিজ। আমি কিন্তু ওদের জন্য রান্নাটা করিনি। কে সীমন্তিনী, কে সুভদ্রা, কতগুলো মানধাতা আমলের মানসিকতার নারী, এদের জন্য কৌশিকী মুখার্জি কিন্তু রান্নাটা করেনি। আমি আমার কর্তব্যে রান্নাটা করেছি। আমার হবু স্বামী, কাকনের বাবা, যার সাথে আমি নতুন করে আবার সংসার করতে চলেছি, সে আমাকে রান্নাটা করতে বলেছে বলে আমি কিন্তু রান্নাটা করেছি। হ্যাঁ, এটা আমার কর্তব্য বটে। পরিবার যদি অনুরোধ করে নিশ্চয়ই রান্না করব। তার জন্য এটা ভেবো না যে হাতাখুন্তি হাতে রান্না করার জন্য কৌশিকী মুখার্জির জন্ম হয়েছে। সীমন্তিনী সুভদ্রা গানটা বরং ওই বাড়ির জন্যই তোলা থাক। আগে বিয়েটা হোক, আগে ওই বাড়িতে পৌঁছাই, তারপর না হয় গান বাজনা হবে। কারণ আমি জানি ওই বাড়িতে পৌঁছানোর পর তোমরা এমন কিছু করবে যেটা আমার কাছে ক্যাকাফোনিক লাগবে, কর্কশ লাগবে। যাই হোক, এনজয় ইউর ফুড। থ্যাংক ইউ। ভাঙবে তবু মচকাবে না। দেখলে দেখলে কিরকম কথা শুনে গেল। ঠিকই তো বলেছে, কি আর বলবে ও কৌশিকী মুখার্জি, এলে বেলে কেউ নয়। তাও যে এতগুলো পদ ও হাত পুড়ে রান্না করেছে আমাদের জন্য, এটাই তো যথেষ্ট, তাই না? হ্যাঁ, আমাদের উদ্ধার করে দিয়েছে। হ্যাঁ, উদ্ধারই হয়েছে। ও রান্না করে তোমাদের উদ্ধারই করেছে। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, মুখে তো জুতো মেরে দিয়ে গেল, এখনো কি চোখ খুলছে না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন তোমরা? শোনো, কৌশিকী রান্না করেছে আমি বলেছিলাম বলে, ও আমার কথা শুনে আমার সম্মানের জন্য রান্নাটা করেছে। আর সংসার হয় স্বামী স্ত্রী নিয়ে। স্বামী যদি কিছু বলে, স্ত্রী যদি সেইটুকুনি করে, তাহলে বুঝতে হবে স্ত্রী সংসার করতে পারে, সে সংসারকে মাথায় তুলে রাখতে পারে। আর তোমরা যদি এইভাবে তাকে যাতনা দাও, তাহলে সে সংসার ভাঙচুরও করতে পারে। হ্যালো হ্যালো জগদ্ধাত্রী। হ্যাঁ বল। আমি এখানে কার্তিকের বাড়িতে এসেছি আশ্রয়ের জন্য। কার্তিকের বাড়িতে? কি বলছিস কি তুই? কেন? জীবন নিয়ে আশঙ্কা। কার্তিক খুব ভয় পাচ্ছিল, তাই ও আমাকে এখানে নিয়ে এসেছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু কিন্তু কি হয়েছে বল? কিন্তু কিন্তু ওই দুটো ছেলেকে আমি এখানে দেখতে পাচ্ছি। কাকে? টিটু আর লিলিপুট। কে নিয়ে এসছে? কি করে ওখানে গেল? কার্তিকের কোন এক
আত্মীয় আছে। আত্মীয়ের নাম জানিস তুই? কি নাম? আদি। পুরো নামটা কি? পুরো নামটা বল। আদিত্য বাগচি। কালকে আমরা আদালতে যাচ্ছি কেস ফাইল করতে। স্বয়ম্ভুকে আমরা মানছি না, অতএব তোমাকে মানার কোনো প্রশ্নই নেই। যার সূত্রে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক, সেই যখন মিথ্যে প্রমাণ হয়ে হবে না মিথ্যে প্রমাণ। মিথ্যে প্রমাণ হবে না। সাঙ্গুকে আমি চিনি। সাঙ্গু কখনো মিথ্যে কথা বলতেই পারে। যাই হোক, আপনি চেষ্টা চালিয়েছেন, আমি কিন্তু নিশ্চিত শেষমেশ যখন ডিএনএ টেস্টের রিপোর্টটা আসবে, আপনার সমস্ত জারি জুরি তখনই শেষ হয়ে যাবে। এই, তুমি আমার মমের সাথে এভাবে কথা বলবে না। আমি কোনো খারাপ কথা বলিনি তো উৎসব। আর সব থেকে বড় কথা, তোমার মম এটা ভুলেই যাচ্ছেন যে উনি একজন মা। হ্যাঁ, আমি মা। আমি উৎসবের মা, আমি সাঙ্গীর মা, আমি স্বয়ম্ভুর মা নই। বুঝেছো? আমি স্বয়ম্ভুর মা নই। কোনো প্রমাণ নেই স্বয়ম্ভু উর্মিলা মুখার্জির ছেলে। হ্যাঁ, কোনো প্রমাণ নেই স্বয়ম্ভুর বাবা রাজনাথ মুখার্জি। সব প্রমাণ হয়ে যাবে মা, একবার ডিএনএ টেস্টটা হোক, সব প্রমাণ হয়ে যাবে। আর ততক্ষণ পর্যন্ত আপনার এই অকাল কুষ্মণ্ড ছেলেটা উচ্চিংড়ের মতন লাফিয়ে যাক, কোনো লাভ নেই। কিন্তু তুই আমার বরকে ইনসাল্ট করতে পারিস না। ও, তোর তো আবার আলাদা জ্বালা আছে। কি কি জ্বালা? আপনি যেটা জানেন না, আপনাকে কখনো বলা হয়নি। কি বলনি? এই শোন, কি বলতে চাইছিস তুই? আরে হাত ছাড়, বলতে দে কথাটা। তুই আমার কথাটা শোন, কি বলতে চাইছিস তুই? তুই যে সেই কথাটা যেটা কেউ জানে না। মেহেন্দি, তুই কেউ জানে না মানে কি বলবি তুই? তুই প্লিজ মুখটা বন্ধ রাখ, প্লিজ। আজকে আমি মুখ বন্ধ রাখবো না, আজকে আমি সবাইকে বলে দেবো। প্লিজ মেহেন্দি, প্লিজ। তো ভাই প্লিজ প্লিজ ওকে বলতে দাও। মেহেন্দি বলো, কি বলবে? মেহেন্দি প্লিজ, মেহেন্দি। উৎসবের প্রেমিকা ছিল আমার দিদি। তুমি সত্যিটা বলো। না, তুমি সত্যিটা বলো, সবার সামনে বলো। মেহেন্দি, মেহেন্দি, তুমি তো সাক্ষী আছো, তুমি তো দেখেছো। হ্যাঁ, ও আমার কাছে আসতো, ও সবসময় আমাকে বলতো আই লাভ ইউ উৎসব, আমি তোমাকে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না, তুমি মেহেন্দিকে ছেড়ে দাও। আর আমি যখন বললাম যে এসব আমার পক্ষে পসিবল নয়, তখনই ওই মিথ্যে নাটকটা করে এই পরিবারে ঢুকে পড়লো, আর সঙ্গে করে মম ওই স্বয়ম্ভকেও নিয়ে ঢুকলো। মম, মম, এই সবটা নাটক, এই পুরোটা নাটক মম, এই পুরোটা নাটক। আমি শুধু মেহেন্দিকে ভালোবাসি, আর ওই মেয়েটা আমার জীবনের ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। ও এখানে এসেছে শুধুমাত্র আমার সর্বনাশ করার জন্য মম, শুধুমাত্র আমার সর্বনাশ করার জন্য। এতদিন বলিসনি কেন? এত খারাপ তুমি? কি চরিত্র তোমার? রাজনাথ, কৌশিকী, এক মিনিট। মা বলে ডাকবো কিনা বুঝতে পারছি না, অনুমতি পাইনি। আপনার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না, কিন্তু আজ আপনার অনুমতি ছাড়া একটা কাজ করব। কি? জগদ্ধাত্রী,
ও তোমার নারীত্বকে অপমান করেছে, তোমার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। নারী হিসাবে নিজের মর্যাদা রক্ষা করার দায়িত্ব তোমার নিজের। আমি চাইলে ওকে মেরে সিধা করে দিতে পারতাম, কিন্তু আমি চাই প্রত্যেকটা মার তোমার হোক, প্রত্যেকটা মার। ও যা যা মিথ্যে বলেছে। তখনও কেন বাধা দেয়নি? কেন বলেনি এটা আমার প্রেমিক, আমি একে ভালোবাসি, তুই বিয়ে করিস না? কেন বলেনি বলুন, কেন বলেনি? বলিনি তার কারণে এই ছেলেটা খারাপ। কি বলিনি তার কারণ এই ছেলেটা একটা খারাপ ছেলে, একটার পর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে উৎসব। সেই সম্পর্কের মধ্যে তুমিও ছিলে নাকি? কাকিমণি, কাকিমণি প্লিজ, আমি তোর কাছে হাত জোর করছি কাকিমণি, আলোচনাটাকে এই পর্যায়ে নিয়ে যেও না যাতে শুনে সত্যি সত্যি মনে হয় যে মুখার্জি পরিবারের মধ্যে ওই কলতলা কালচারটা রঞ্চে রঞ্চে ঢুকে গেছে। প্লিজ প্লিজ কাকিমণি। মেহেন্দি, আমি খুব ভালো করে জানি যে তুমি আর উৎসব নাটক করছো। তুমি তো সব জানতে, সমস্ত ঘটনা তুমি আগে থেকেই জানতে, তাহলে এতদিন কেন বলনি? কেন বলনি? আজকে যখন সম্পত্তি ভাগাভাগির সময় হয়েছে, যখন মুখার্জি পরিবারের চেয়ার নিয়ে কথা উঠছে, তখন এই কথাগুলো বলছো। কারণ তুমি বদনাম করতে চাইছো, তাই তো? এটা খুব কমন ইকুয়েশন মেহেন্দি, আমি খুব ভালো করে জানি, খুব কমন একটা ইকুয়েশন। ইউ নো, আই এম ভেরি স্ট্রং ইন ম্যাথমেটিক্স। লাভ নেই এই সমস্ত কথা আমাকে বুঝিয়ে, কোনো লাভ নেই। তুমি তোমার শাশুড়ি মাকে বোঝাও। কাকুর না ভয় পাচ্ছে। হ্যাঁ, অনেকটা রাত হয়েছে তো, তোমরা এখন ঘুমাও, এই আলোচনাগুলো আমরা পরে সেরে নেব। প্লিজ গুড নাইট। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ কাকিমণি, আমি আমার নিঃশ্বাসের শেষ পর্যন্ত জগদ্ধাত্রীকে বিশ্বাস করি। কৌশিকী, উৎসব তোমার ভাই হয়। জানি তো। কাকুন রে, কাকুন তোর জন্যই তো সবকিছু রে কাকুন, তোর জন্যই তো এই বয়সে গিয়ে বিয়ে, বউ ভাত সবকিছু মেনে নিয়েছি। সব সানাইয়ের সুরটা শুনলেই তো মনে হয় সে নাই, সে নাই। একটা সানাইয়ের সুর বিয়ের সুর নির্ধারণ করে। হ্যাঁ, আর একটা বিয়ে কিন্তু জীবনকে নির্ধারণ করতে পারে না, কখনো না। তুই বুঝবি না মা, এসব তুই কিচ্ছু বুঝবি না মারে। তোকে তোর বাবাকে উপহার দেব বলি তো এই বিয়েটা করছি আমি। সবকিছু তোর জন্য কাকুন, সবকিছু তোর জন্য। আমার এই বিয়ে অনুষ্ঠান সবকিছু তোর জন্য, সব। সরি, এত রাতে তোমাদের দাম্পত্য জীবনে বিঘ্ন ঘটালাম। যতই হোক আমি আইবুড়ো তো। না স্যার, বলুন না। অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। বলছি যে ওই একজন নার্সের মৃত্যু হয়েছে। নার্স? রহস্যজনক মৃত্যু। নাম মার্থা কোন্স, ডাক নাম বেবি।
সবাই বেবি বলেই তাকে চেনে, খুব পপুলার নার্স। তাই নাকি? হ্যাঁ, কেসটা আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হচ্ছে, যতটা সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার মন বলছে যে এর পেছনে একটা বড় ঘটনা আছে। দেখো, আমি চাই যে তুমি নিজে এই কেসটা ইনভেস্টিগেট করো। কিন্তু সব মানে সাধুদা, আসলে এখন বাড়িতে বড়দির বিয়ে, আমার বড় ননদের বিয়ে, আর জানেনই তো স্যার আমার বোনের এই অবস্থা। আমাকে যদি কটা দিন সময় দেন। আমি সময় দেব, কিন্তু উপরওয়ালা তো সময় দেবে না। তুমি দেখবে ঠিক তোমার সঙ্গে এই কেসটা ছুড়ে দেবে। কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আচ্ছা, আমি রাখছি। সব কি, আজকে রাত্রিবেলা আমি একটু বেরোবো, আপনি চিরঞ্জিত আর নন্দিতাকে রেডি থাকতে বলবেন। কেন, কোথায় যাবে তুমি? কার্তিক স্টেটমেন্ট দেবে তো সব। হ্যাঁ, তো দেবে। তার বেসিসে টিটু আর লিলিপুটকে অ্যারেস্ট করতে হবে। রাত্রিবেলায় তুমি কোথায় যাবে? আমি জানি স্যার টিটু আর লিলিপুট ঠিক কোথায় আত্মগোপন করে আছে। ওরা কোথায় গা ঢাকা দিয়ে আছে সেটা আমি জানি। ইয়েস স্যার, খবর এসে গেছে। আমার বোনের কিডন্যাপারদের আমি তুলবই। পৃথিবীর আর কোনো মেয়ে যাতে কোনোদিনও কিডন্যাপ না হয়, ওদের দুজনকে আমি এমন পানিশমেন্ট দেব না, পৃথিবীর সমস্ত কিডন্যাপাররা ভাববে জ্যাস চ্যানেলের নামটা শুনে ওরা শিউরে উঠবে। আই এম শিওর। রাখলাম স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। কাকুন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন যাব না কাকুন, কোথাও যাব না। কেন যাব? তুই তো আমার সব কাকুন, তুই তো আমার সব। প্রত্যেকটা মেয়ের জীবনে একটা বাবার প্রয়োজন আছে কাকুন। সেই জন্যই তো এত আয়োজন। কোথায় যাবো আমি তোকে ছেড়ে? তুই তো আমার পৃথিবী রে মা, তুই তো আমার সব। তোকে ছেড়ে আমি কোথায় যাব? কোথাও যাব না, কোনোদিন কোথাও যাব না রে। কাকিমণি, তুমি এটা ঠিক করোনি একদম। একটা শিশু মনে এই চিন্তা ঢুকে তুমি একদম ঠিক করোনি কাকিমণি। খুব অন্যায় করেছ, খুব অন্যায় করেছ। কাকুন, আমি তোমার কাছেই থাকবো। মাম্মা তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো না, কখনো না। তুই কিন্তু খেয়ে যা সাদি, খিচুড়ি হয়েছে, ঢালাও খিচুড়ির আয়োজন হয়েছে। ঠাকুরের পায়ে স্পর্শ করে ভোগ নিবেদন হয়েছে, সেই ভোগ কিন্তু তুই খেয়ে যাবি। আর তোর ওই যে দুটি ছেলে এসেছে না, তুই বললি তোর ভাইয়ের মতো, ওদেরও বলিস খেয়ে যেতে। ওদের তো খুব ভক্তি, খাওয়া দাওয়ার দিকে মনই নেই। দেখো না কেমন তালে তাল মিলিয়ে সংকীর্তন করছে, ভগবানের নাম করছে। ওরা কারা? আগে তো কখনো দেখিনি। মানে ওরা কেমন ভাই হলো? না ভাই মানে ওই আর কি, রক্তের সম্পর্ক নেই, কিন্তু থাক না। আদি, চল খেতে চল। আচ্ছা, কার্তিক কোথায় গো? কার্তিককে তো অনেকক্ষণ দেখছি না। তুমি বাইরে চলো আমার সাথে, আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে। তুমি বাইরে যাবে, স্টেটমেন্ট দেবে, আর তারপর আমি ওই টিটু আর লিলিপুটকে তুলব। টিটু আর লিলিপুটকে তুলবেন? হ্যাঁ, তবে তার আগে তোমার স্টেটমেন্ট লাগবে। চলো আমার সাথে বাইরে চলো। ও, তখন তুমি বাগচিদা না কি একটা বললে? হ্যাঁ,
সে বাগচিদা কোথায়? মানে উনি কেন এসেছেন এখানে? ও তো আমার পিস্তু তো দাদা হয়। তাই নাকি? হ্যাঁ, মধুমিতা বৈরাগী ওর মামি আর সুরঞ্জন বৈরাগী ওর মামা হয়। ও স্বয়ংভূ, আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে জানো তো। হ্যাঁ বলো। ওই দেখো, ও মাই গড, এ তো মেঘ না চাইতেই জল। এই কি তোমরা ওইদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ভোগ খাবে না? হ্যাঁ, এই ভোগ খাবে, চলো 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 চলো। আমি তো জানতামই না যে তোমরা এখানে আসবে, আমাকে তো বড় মামি বললো চলো ভোগ খাবে। চলো তুমি এখান থেকে সরো, সরে যাও। বলছি কোথায় সরবো? সরে যেতে বলছি তো সরে যাও বাগচিদা। কেন? যেটা টার্গেট করেছিলাম তার ওখানে আছে। দেখো দেখো জ্যাজ, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। হ্যাঁ স্বয়ংভূ বলছি, জ্যাজকে বোঝাও। কি বোঝাবো? না ওকে বোঝাও যে ও যাতে অতিথিদের সামনে কোনো রকম ঝামেলা টামেলা না করে, প্লিজ। কে অতিথি? ওই টিটু আর লিলিপুট। না কার্তিক, সাইন করো। সাইন করো। সাইন করো কার্তিক। স্টেটমেন্টটা দাও। এক মিনিট। হ্যালো কার্তিক, তোকে আমি দিব্যি দিচ্ছি, তুই আমার ভরা মুখ দেখবি। তুই কোনো স্টেটমেন্ট দিস না বাবা। মা, কি বলছো তুমি? হ্যাঁ, তোকে আমার গোপালের দিব্যি। তুই কোনো স্টেটমেন্ট দিস না, তুই কোনো কাগজে সই করিস না, তুই বাড়ি চলে আয় বাবা। আদি বলছে তোর নাকি বড় বিপদ, তোর নাকি জেল হয়ে যাবে। ওরা তোকে ফাঁসিয়ে দিচ্ছে, তুই বুঝতে পারছিস না? ওই মেয়েটা একটা ফাঁদ, ওরা ফাঁদ পেতেছে। তুই কোনো কাগজে সই করিস না, তুই স্টেটমেন্ট দিস না বাবা, তুই বাড়ি চলে আয়। বড় মামি আমাকে ফোনটা দাও। হ্যালো হ্যালো, কার্তিক বোঝার চেষ্টা কর। জ্যাজ সান্যালের বোন যদি স্টেটমেন্ট দেয় আর তুইও যদি স্টেটমেন্ট দিস, তুই জেলে চলে যাবি। আর যদি জেলের বাইরেও থাকিস, তলাপাত্র তোকে মেরে ফেলবে। টিটু লিলিপুটের সার্কেল তো তুই চিনিস। আমি স্টেটমেন্ট দেব। কি বলছো? ও বলছে স্টেটমেন্ট দেবে, ওকে বোঝাও ওকে। আরে তোকে মা দিব্যি দিল না? মা বললো না গোপালের দিব্যি? তুই তাও স্টেটমেন্ট দিবি? তুই তাও কথা শুনবি না? দিদি কি বলছিস তুই? আমার কথাটা বোঝার চেষ্টা কর। অনেক কষ্টে মেরুদণ্ড সোজা করেছি, আমি মিথ্যে স্টেটমেন্ট দিতে পারবো না। তাহলে ওকে বল আমার মরা মুখ দেখবে, আমি কিন্তু মরে যাব বলে দিলাম। ভাই তুই কি করছিস? মা মরবে বলছে। ফোনটা আপনাকে দে।